হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সংকেত। দেখো, অনেকদিন পরে আবার একটা ভিডিও বানাচ্ছি, প্রায় 3 মাস মতো পরে। ঠিক আছে। রেলের যেহেতু পরীক্ষাগুলো চলছে এবং সামনে এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষা আছে, সেই জন্য আমি একটা সেশন জাস্ট আমি বানাচ্ছি। যদি এই সেশনটা রেসপন্স খুব ভালো পাই, তাহলে ডেফিনেটলি আমি এর পার্ট 2 পার্ট 3 করে আমি অনেকগুলো সেশন তোমাদের করে দেবো। ঠিক আছে, যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং তোমাদের আপকামিং এনটিপিসি বা গ্রুপ ডিতে আসতে পারে, এরকম টাইপের কোশ্চেন আমি তোমাদেরকে করে দেবো। এবং পরীক্ষার এক্সাম অ্যাপ্রোচ কিভাবে কিভাবে অপশন দেখে তোমরা করতে পারবে, সেই মেথডগুলো আমি এই মানে ভিডিওর মাধ্যমে আমি বলবো। ঠিক আছে, যারা চ্যানেলে নতুন এসেছে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন বেলটা ক্লিক করে দিও, যাতে কিনা যখন এই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে যেন ডাইরেক্ট নোটিফিকেশন চলে যায়। ঠিক আছে, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক মেরে আর অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, চলো তাহলে আজ সেশনটা শুরু করা যাক। চলো, সোশ্যাল মিডিয়াতে যারা জয়েন করনি তারা অবশ্যই জয়েন করে নিও। ঠিক আছে, ইউটিউবে তো সাবস্ক্রাইব করবে, ফেসবুক গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপে যদি তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, এই যে এখানে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, যদি আমার কাছে পড়তে যাও, রেলের একটা ব্যাচ চলছে, প্র্যাকটিস ব্যাচ, তোমরা যারা জয়েন করতে চাও তারা কিন্তু এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে নিও। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন। চলো ফার্স্ট কোশ্চেন কি বলছে যে আমাদের, যে মানে স্প্লিট 63 into 3 parts such that they are in AP series and the product of the smaller parts is 483, find the numbers। বলছে যে 63 কে আমরা এরকম তিনখানা নাম্বারে ভাঙতে হবে, যা যে নাম্বার তিনটে কি এপি মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে, মানে সমান্তর প্রগতিতে থাকবে। ঠিক আছে, এবং যে দুখানা ছোট নাম্বার দুটোর যে গুণফল সেটা 483 হবে, তাহলে নাম্বার দুটো কি হবে? দেখো, এটা তো কনভেনশনাল নর্মাল বেসিক মেথড আমরা করতে পারবো, বাট এটা অপশন টেস্টে ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, দেখো কি করে করবো। সবার প্রথমে দেখো, আমাদের 63 তো 69 আছে, এবং দেখো ছোট দুটো সংখ্যার গুণফল আমাদের হচ্ছে 483 বলে দিয়েছি, তাহলে ছোট সংখ্যা দুটো গুণফল আমরা দেখবো যে কোনটা 483 আছে। ইউনিট ডিজিট দিয়ে আমরা করবো। দেখো, এখানে 9, এখানে 3, 3 9 27, ইউনিট ডিজিট 7 হবে, তাহলে এটা আমাদের আনসার হবে না। নেক্সট, দেখো 7 3 3 7 21, লাস্টে 3 আনতে হতো, এটাও হবে না আমাদের। এখানে দেখো 5 × 3, 3 × 15, লাস্টে 5, মানে এটাও হবে না। দেখো এখানে 1 × 3 মানে 3 আছে, ইউনিট ডিজিট 3, মানে এটাই আমাদের 483 দেবে। ঠিক আছে, উইথাউট পেন অ্যান্ড পেপার তোমরা কিন্তু এই কোশ্চেনটা সলিউশন করতে পারবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, এই কোশ্চেনটা পরীক্ষা খুব আছে। বলছে ইফ দ্য সাম অফ টু নাম্বার ইজ 30 অ্যান্ড দ্য প্রোডাক্ট ইজ 50, দেন দ্য সাম অফ দ্য রেসিপ্রোকাল ইজ। বলছে দুটো সংখ্যার হচ্ছে আমাদের যোগফল 30 এবং দুটো সংখ্যার গুণফল 50, তাহলে সংখ্যা দুটোর রেসিপ্রোকাল মানে অনন্যকের যোগফল কত হবে তোমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে অনন্যকের যোগফল বলতে কি বোঝায়, দুটো সংখ্যা যদি সাপোজ এ আর বি হয়, অনন্যক বলতে আমাদের 1/a আর 1/b এর কথা বলছি, এটারই যোগফল। ঠিক আছে, এটা ইকুয়াল টু কত, দেখো এ বি নিচে হবে, ওপরে দেখো এ প্লাস বি হয়ে যাচ্ছে। তাহলে ওপরে দেখতে পাচ্ছ কি যোগফল, আর নিচে দেখো গুণফল। তাহলে সিম্পল এখানে বসিয়ে দাও, যোগফল দেখো দিয়েছে কত, আমাদের 30 বলে দিয়েছে, আর গুণফল দেখো 50 বলে দিয়েছে, তাহলে 30/50। দেখো শূন্য শূন্য কেটে যাচ্ছে, মানে 3/5, এটাই আমাদের উত্তর হয়ে যাবে। 3/5 দেখো অপশন এতে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে যে, দেখো বলছে যে এক্সপ্রেস দ্য ডেসিমাল নাম্বার 3.127 রেকারিং, যেটা আমাদের ইন ফ্র্যাকশন ফর্ম। বলছে এইটাকে আমাদের হচ্ছে যে ফ্র্যাকশন ফরম্যাটে আমাদের নিয়ে আসতে হবে, মানে একটা দেখো রেকারিং ডেসিমাল আছে আমাদের, সাতের মাথায় ডট, মানে কি সাতটা কন্টিনিউ হবে, মানে এই কোশ্চেন নাম্বারটা এরকম হবে 3.1277777 এরকম করে কন্টিনিউ চলবে। ঠিক আছে, তার মানে সংখ্যাটা কি তিন, মানে তিন, মানে তিন পূর্ণ সামথিং হবে সংখ্যাটাকে, ভগ্নাংশ যদি আমরা মানে প্রকাশ করি। এবার অপশনে আমরা যদি দেখি, প্রথমে আমরা সর্বপ্রথম অপশন দেখি। দেখো 281/900, 281 যদি 900 হয়, তাহলে দেখো এটা দেখো তিন মানে কি, এটা দেখো 281 মানে কি, 900 থেকে ছোট, মানে কি এই সংখ্যাটা লেস দেন 1, মানে 3 তো হবেই না, লেস দেন 1 হচ্ছে, মানে এটা আমাদের আনসার হবে না। নেক্সট, এটা যদি দেখি, এটা পরে আসছি, এটা দেখো 500, চলো এটাই করি আগে। 563/180, দেখো 180 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি 540 হয়। তার মানে কি, এই 540-এর থেকে দেখো 563 বড়, মানে এই সংখ্যাটা তিন পূর্ণ সামথিং একটা হবে, মানে 3 দশমিক সামথিং আমাদের আনসার দেবে। ঠিক আছে, এটা আমাদের হতে পারে আমাদের। নেক্সট আসি, নেক্সট দেখো 180/563, দেখো নিচে বড় ওপরে ছোট, মানে এটা আমাদের লেস দেন 1, মানে এটাও আনসার হবে না। নেক্সট, এখানে দেখো 365/80, 180, তাহলে 180 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে দেখো 360 হয়, মানে এই সংখ্যাটাকে এই যে 180 দিয়ে ভাগ করলে 2 দশমিক সামথিং হবে, কিন্তু আনসার হবে আমাদের 3 দশমিক সামথিং, মানে এটাও আমাদের আনসার হবে না। পরে থাকলো একটাই অপশন, অপশন বি, এটাই আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, যেটা আমাদের অপশন বিতে আছে দেখতে পাচ্ছ। এবার এটা যদি আমাদের করি পরীক্ষার হলে কি করে করবো, সেটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে সবার প্রথমে আমরা এটাকে লিখতে পারি তো যে 3+0.127 মাথায় রাখ। ঠিক আছে, এবার করবো কি 3+, দেখো সবার প্রথমে আগে সংখ্যাটাকে পুরোপুরি লিখে নেবো, তাহলে 127 মাইনাস। এবার করবো কি, যে যতগুলোর মাথায় আমাদের ডট নেই সেই সংখ্যাটা বিয়োগ করবো। দেখো 12-র মাথায় ডট নেই, তাহলে 12 বিয়োগ করবো, ডিভাইড।
এবার দশমিকের পরে যতগুলো ঘরের মাথায় ডট আছে ততগুলো 9, আর যতগুলো ঘরের মাথায় ডট নেই ততগুলো 0 লিখবো। তাহলে একটাই ঘরের মাথায় ডট আছে মানে একটা 9 লিখবো, আর দুটো ঘরের মাথায় ডট নেই মানে দুটো আমরা 0 বসিয়ে দেবো। ঠিক আছে, চলো ক্যালকুলেশন। 3 প্লাস, দেখো 127 থেকে 12 যদি বিয়োগ করি আমাদের 115 হয়। 115/900, ঠিক আছে, 115/900। এবার দেখো এটাকে 5 দিয়ে কাটবে, 5 দিয়ে কাটলে 23 হয়ে যায়, আর 5 দিয়ে কাটলে এটা 180 হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো এটা 3 পূর্ণ আমাদের কত, সরি এটাকে একবারে যোগ করে দিই। দেখো 3 ইন্টু 180 কত হয়, 540 প্লাস 23 মানে 563 হয়ে যায়, ডিভাইড বাই আমাদের 180। এটাই আনসার, দেখো অপশন বি তে এটাই দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন দেখো আমরা সিম্পলিফিকেশনের কোশ্চেন দিয়েছে, এই একটা বড় একটা সিম্পলিফিকেশন দিয়েছে। সিম্পলিফিকেশনটাকে আমাদের মানে আনসার করতে হবে। খুবই ইজি কোশ্চেন এটা, ঠিক আছে, এনটিপিসি মেন্সের কোশ্চেন দেখতে পাচ্ছ তোমরা। এবং এই কোশ্চেনটা করার মানে এই কোশ্চেন গুলো দেখলেই তোমাদের মাথায় যেটা আসবে, দেখো এখানে কিউব প্লাস কিউব প্লাস কিউব মাইনাস সামথিং দেওয়া আছে, আর নিচে দেখো স্কোয়ার প্লাস স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস মানে কিছু একটা দেওয়া আছে। এইটা ফরম্যাটটা কি বলতো, এই ফরম্যাটটা দেওয়া আছে, আমি লিখে দিচ্ছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস সি এ বি সি, এই ফরম্যাটেই দেওয়া থাকবে কোশ্চেন। ঠিক আছে, এইটা ইকুয়াল টু ফর্মুলা কি হয়, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। ঠিক আছে, এটাই হচ্ছে ফর্মুলা। তাহলে নিচে দেখো আমাদের এর মানটা যদি আমি 15 ধরি, বি এর মানটা 20, আর সি এর মানটা যদি 25 ধরি, তাহলে দেখো আমাদের এই 3 গুণ এবিসি গুণ করলে দেখো মানে 22,500 হয়, তুমি গুণ করে দেখতে পারো, এটাই আসবে। আর নিচে দেখো এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, এটা সি স্কোয়ার মাইনাস এবি বিসি সি এ লেখা রয়েছে। তাহলে আলটিমেটলি দেখো ওপর আর নিচে এই পোর্শনটা কেটে যাবে, শুধু পড়ে থাকবে কি এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে। তাহলে আলটিমেটলি আনসারটা কি হবে, যে 3টে 15 যোগ 20 যোগ 25, এটাই আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আনসার কত হবে, 15 যোগ 20 যোগ 25। তাহলে 15 আর 25 কত হয় আমাদের 40, 40 আর 20 আমাদের 60 হয়ে যায়। এটা হচ্ছে আনসার, এটা তোমাদের অপশন বি তে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ওয়েট এক সেকেন্ড। তো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে বলে রাখি, যারা তোমরা আমার কাছে পড়তে যাও তারা ডেফিনেটলি আমাকে এই নাম্বারের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, আরআরবির একটা প্র্যাকটিস ব্যাচ চলছে, তোমরা যারা করতে যাও এখনো জয়েন করতে পারো, তারা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, কল করো না, কল করলে হয়তো ঢুকবে না নাম্বারটায়, বাট তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, চলো চলো এই কোশ্চেনটা কি বলছে, যে যে বিকাশ বাইজ অ্যান ওল্ড বাইক ফর 30,000 অ্যান্ড স্পেন্ড 5,000 অন ইটস রিপেয়ার, ইফ হি সেলস দ্য বাইক ফর 42,000 দেন ইজ গেইন পার্সেন্ট। বলছে বিকাশ একটা বাইক 30,000 টাকায় কিনেছে, বলছে সে 5,000 টাকা রিপেয়ারিং এর জন্য খরচা করেছে, বিক্রি করার সময় 42,000 টাকায় বিক্রি করছে, তাহলে গেইন পার্সেন্ট, লাভের হার বার করতে বলে। তাহলে দেখো 30,000 টাকা দাম দিয়ে কিনে মানে 5,000 টাকা রিপেয়ারিং করছে, তাহলে কি ওর ওভারঅল কস্ট প্রাইস কত হয়ে যাচ্ছে, দুটো যোগ করে 35,000 টাকা হচ্ছে, তাই তো। আর সেলিং প্রাইস দেওয়া হচ্ছে কত, দেখো 42,000 টাকা, তাই তো। তাহলে প্রফিট দেখো কত, 7,000 টাকার প্রফিট হচ্ছে, তাই তো, 7,000 টাকার প্রফিট। তাহলে 7,000 টাকার প্রফিট কার উপরে, 35,000 টাকার উপরে, তাই তো, ইন্টু 100%, এটাই প্রফিট পার্সেন্টেজ। দেখো এটা কাটলে দেখো 5 হয়ে যায়। ঠিক আছে, 5 7 35, আর 5 দিয়ে কাটলে দেখো এটা 20 হয়ে যায়, মানে 20% প্রফিট হচ্ছে, যেটা তোমাদের অপশন এ তে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে যে আমাদের, যে ইফ এ ইজ 120% অফ বি দেন হোয়াট পার্সেন্ট অফ এ প্লাস বি ইজ বি। বলছে এ যদি বি এর হচ্ছে 120% হয়, তাহলে বলছে যে এ প্লাস বি এর কত অংশ হচ্ছে বি, মানে কত পার্সেন্ট বি সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তবে তোমার প্রথমে আমরা নর্মাল করে ফেলি। দেখো এ ইকুয়াল টু কি দেওয়া আছে, 120% অফ বি, মানে 120/100 লিখতে পারি ইন্টু বি, তাই তো। তাহলে দেখো শূন্য শূন্য কাটছে, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 5। তাহলে এখানে একটা কাজ করি যে এ আর বি এর রেশিওটা বার করি, তাহলে বিটাকে এপাশে নিয়ে আসছে, তাহলে এ ইস টু বি কত হয়ে যাচ্ছে, দেখো 6:5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা এ প্লাস বি বার করি কত হবে বলতো, 11 হয়ে যাচ্ছে, 6 আর 5 11। আর বি দেখো কত, বি দেখো আমাদের 5। তাহলে বি বলেছে এ প্লাস বি এর কত অংশ সেটা আমাদের বার করতে হবে, তাহলে কত হবে 5/11 ইন্টু 100%। ঠিক আছে, এটা আমাদের কত হয়, দেখো এটা দেখো 5 ইন্টু 500/11 করলে কত, এটা 45 পয়েন্ট সামথিং হবে, 45 পয়েন্ট সামথিং হবে এটা। ঠিক আছে, এটা আমাদের 45 পয়েন্ট সামথিং একটাই অপশন আছে, যেটা অপশন সি তে দেওয়া আছে। কেন, দেখো 100/11 মানে কি আমাদের 9.09 হয়, তাহলে 9.09 ইন্টু 5 মানে কত, 45 পয়েন্ট হচ্ছে 45 হয়, যেটা আমাদের অপশন, যেটা দেখো মানে 45 পূর্ণ সামথিং হবে, যেটা অপশন সি তে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ঠিক আছে, চলো এক সেকেন্ড। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, যে A completes a piece of work in 20 days and B alone can complete the work in 30 days. Due to some work, A had to leave the work before completion, and for the last 5 days, B alone did the work. The total time taken to complete the work. বলছে যে একটা কাজ
এ হচ্ছে 20 দিনে করতে পারে, বি হচ্ছে 30 দিনে একা করতে পারে। বলছে দুজনে একসঙ্গে কাজ শুরু করলো, কিন্তু কিছু কারণবশত একে কাজটা ছেড়ে দিতে হবে, এবং লাস্ট 5 দিন বি একা কাজটা করেছে বলেছে। তাহলে বলছে টোটাল কত দিনে কাজটা শেষ হয়েছে সেটা তোমাকে বার করতে হবে। ঠিক আছে, সবার প্রথম টোটাল কাজটা বার করে নিই। দেখো এ দেখো তোমাদের 20 দিনে করছে, আর বি দেখো কত আমাদের 30 দিনে করছে। তাহলে দুজনের এলসিএম নিয়ে আমাদের টোটাল কাজ হয়ে যাবে, তাই তো? 20 আর 30 এলসিএম মানে 60। তাহলে 60 ইউনিট টোটাল কাজ। তাহলে এফিসিয়েন্সি বার করে নিই। তাহলে এর এফিসিয়েন্সি কত? দেখো 60/20 মানে 3। আর আমাদের বি এর এফিসিয়েন্সি কত? 60/30 মানে 2। তাই তো? এবার ভালো করে বোঝো। দেখো আমি যদি ছবি আঁকি, শুরুর মানে কিছুদিন এ প্লাস বি একসাথে কাজ করেছে, আর লাস্টের 5 দিন আমাদের বি কাজ করেছে। তাহলে সবার প্রথমে আগে ভাগ করে নিই বি 5 দিনে কতটা কাজ করেছে। ঠিক আছে, বি এর এফিসিয়েন্সি যদি 2 হয়, তাহলে ও 5 দিনে কতটা করবে? 2 গুণ 5 মানে 10 ইউনিট কাজ করবে, তাই তো? তাহলে বাকি কাজটা কি এ প্লাস বি একসঙ্গে করেছে, তাই তো? তাহলে 60 থেকে 10 মানে 50 ইউনিট কাজ এ আর বি একসাথে করেছে। তাহলে এ আর বি একসঙ্গে ওই কতদিনে কাজটা করেছে বার করে নিতে পারবো। মানে এ আর বি টোটাল এফিসিয়েন্সি যদি ডিভাইড করবো, 3 আর 2 মানে 5, তাই তো? মানে 5 এফিসিয়েন্সি দুজনে। তাহলে ভাগ করলে দেখো কত? 10। মানে এ আর বি 10 দিনে কাজটা করেছে, মানে ওই বাকি অংশটা 10 দিনে করেছে। তাহলে মোট কাজটা কত দিনে শেষ হচ্ছে? 10 দিন প্লাস 5 দিন মানে 15 দিনে। ঠিক আছে, এটা তোমাদের অপশন ডিতে দেওয়া আছে। নেক্সট কোশ্চেন। কার যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, কি বলছে যে, বলছে a sample of milk from a vessel contains 4% water. What quantity of pure milk should be added to 8 liter of milk in the vessel to reduce the water content to 2%? বলছে যে কোশ্চেনটার মানে, যে একটা ভেসেলের মধ্যে কিছু পরিমাণ মিল্ক আছে যার মধ্যে জলের পরিমাণ 4%। ঠিক আছে, যে বাইরে থেকে কতটা জল মানে দুধ মেশাতে হবে যার জন্য কিনা আমাদের ওই মিল্কের পরিমাণটা, সরি জলের পরিমাণটা 2% হয়ে যাবে। ঠিক আছে, এবং ইনিশিয়াল মিক্সচারটা কত ভ্যালু বলে দিয়েছে? 8 লিটার। এটা সিম্পল অ্যালিগেশন লাগাবো আমরা। দেখো আমাদের দেখো 4% আমাদের হচ্ছে প্রথমে ওয়াটার ছিল। ঠিক আছে, 4%। দেখো বাইরে থেকে আমাদের দুধ মেশানোর কথা বলছে, তাহলে ওয়াটার তো মেশাচ্ছি না, তাহলে ওয়াটার আমরা মেশাইনি মানে 0%। ঠিক আছে, শিখিয়েছিলাম এগুলো আমার চ্যানেলে, তোমার প্লে লিস্টে পেয়ে যাবে অ্যালিগেশনে, দেখে নিও। আর দেখো ফাইনাল মিক্সচারে 2% আমাদের ওয়াটার থাকবে, মেরে দাও অ্যালিগেশন। দেখো ডিফারেন্স কত? এটা 2, এটা ডিফারেন্স দেখো 2। রেশিও করলে দেখো 1:1। এবার এইটার ভ্যালু দেখো, ইনিশিয়াল মিক্সচার দেখো কত? 8 লিটার বলেছে। তাহলে একের ভ্যালু যদি 8 হয়, তাহলে এই একের ভ্যালু 8। মানে বাইরে থেকে আমরা কত লিটার আমরা দুধ মিশিয়েছি? 8 লিটার দুধ মিশিয়েছি। এটা তোমাদের অপশন দিতে দেওয়া আছে। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে যে, at a simple interest a certain sum of money amounts to rupees 1250 in দুই বছর and to 2000 in 5 years. Find the rate of the interest per annum rounded off to 2 decimal places. বলছে কিছু পরিমাণ টাকা সিম্পল ইন্টারেস্টে 2 বছরে 1250 টাকা হয়ে যায়, আর 5 বছরে কি বলছে? 2000 টাকা হয়ে যায়। তাহলে বলছে যে রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে। সিম্পল কোশ্চেন। দেখো আমাদের প্রিন্সিপাল দেখো 5 বছরে কি আমাদের দেখো সিম্পল ইন্টারেস্ট কি? সিম্পল ইন্টারেস্ট আমাদের শুধু ইন্টারেস্টটা চেঞ্জ হয়। ঠিক আছে, আর আমাদের প্রিন্সিপাল তো সেম থাকে। তাহলে অ্যামাউন্টটা কত হবে 5 বছরে? প্রিন্সিপাল প্লাস আমাদের 5 বছরের এসআই, তাই তো? এটা ইকুয়াল টু দেখো কত? 2000 টাকা। আর 2 বছরের ক্ষেত্রে দেখো প্রিন্সিপাল প্লাস 2 বছরের এসআই, এটা ইকুয়াল টু দেখো কত আমাদের? 1250 টাকা। ঠিক আছে, আমি যদি বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলে দেখো আমাদের কি হবে? পি আর পি কেটে যাচ্ছে। দেখো এটা 3 SI, 3 SI ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? দেখো এটা বিয়োগ করলে 750 হয়ে যাচ্ছে। 750 হয়ে যাচ্ছে। তাহলে এসআই এর ভ্যালু কত হবে? দেখো 3 দিয়ে যদি কাটি 250 টাকা, তাই না? তাহলে এসআই এর ভ্যালু যে কোনো একটাতে বসিয়ে দিলে আমরা পি এর ভ্যালু পেয়ে যাবো। আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে 2 SI কত হবে? 2 SI দেখো কত? 500 টাকা, তাই তো? তাহলে এখানে যদি বসিয়ে দিই 500, তাহলে পি এর ভ্যালু কত হবে? এই 1250 থেকে 500 বিয়োগ করবো মানে 750 টাকা। তাহলে 750 টাকা প্রিন্সিপাল পেয়ে গেলাম, 1 বছরের আমাদের সুদ পেয়ে গেলাম 250 টাকা। তাহলে আমরা রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাবো। অর্থাৎ 250 টাকা সুদ পাচ্ছে 750 টাকার উপরে ইন্টু 100%। ঠিক আছে, ক্যালকুলেশন করো। দেখো এটা কাটলে 3 হয়ে যায়, তাই না? দেখো 100/3 মানে আমাদের কত? 33.33% হয়। ঠিক আছে, এটাই আমাদের রেট অফ ইন্টারেস্ট, যেটা তোমাদের অপশন বি তে দেওয়া আছে। ওকে, তাহলে আজকে এই সেশনের লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেন কি বলছে দেখো, যে the edges of a cuboid are in the ratio 1:2:3 and the volume is 1296 সেন্টিমিটার কিউব। ফাইন্ড দ্য সারফেস এরিয়া অফ দ্য কিউবয়েড। ঠিক আছে, দেখো একটা কিউবয়েডের মানে এটা মানে আয়তঘনকের তিনটে আমাদের যে এজের হচ্ছে মানে রেশিওটা দেওয়া আছে লেন্থ বাই হাইট 1:2:3, আর ভলিউম 1296 দেওয়া আছে।
তাহলে বলছে সারফেস এরিয়াটা হচ্ছে কত হবে বার করতে হবে। তাহলে সারফেস এরিয়ার ফর্মুলা কি সবার প্রথমে জানতে হবে। যদি এ বি সি যদি তোমাদের লেন্থ ব্রেথ হাইট হয়, ঠিক আছে, তাহলে সারফেস এরিয়া কত হয়, যে 2 × AB প্লাস BC প্লাস সি, ঠিক আছে। চলো, তাহলে সবার প্রথমে আগে দেখি রেশিও অনুযায়ী আমাদের হচ্ছে মানে কত হয়। ঠিক আছে, আমি সাপোজ বলছি যে একটা হচ্ছে তোমার এক্স, একটা 2x, আর একটা আমি সাপোজ 3x, ঠিক আছে। তাহলে দেখো এখানে কত হবে, দেখো 2 × তাহলে দেখো এটা গুণ করলে 2x² প্লাস এ গুণ করে দেখো কত 6x² প্লাস, এবার এই দুটো গুণ করলে দেখো কত আমাদের 3x², ঠিক আছে। ওভারঅল কত দেখো আমাদের 6 × 3 = 9, 11, 11, 11 × 2 = 22, 22x²। তাহলে আনসারটা যেটা হবে না সেটা 11-র মাল্টিপল হবে, যেহেতু 22 আছে তো 11-র মাল্টিপল হবে, তাই তো। তাহলে 11 মাল্টিপল চেক করে সবার উপরে আমাদের অপশন। দেখো এটা 11 মাল্টিপলকে দেখো, দেখো এটা হবে, এটা এক সেকেন্ড। চলো, 11 মাল্টিপল দেখো কি 8 আর 4 = 12, 12, 12 - 2 মানে 10, 10 মানে 11 মাল্টিপল নয়, 11 মাল্টিপল চেক আই থিঙ্ক সবাই জানো এটা করতে। নেক্সট দেখো 7 আর 2 9, 9 - 9 0, এটা হতে পারে, আমরা সাইড রাখছি। দেখো এটা 6 আর 4 10 - 8, মানে 2 হচ্ছে, এটাও আমাদের 11 মাল্টিপল নয়। এখানে দেখো 8 আর মানে 7 আর এটা 15 - 4 11, এটাও হতে পারে 11 মাল্টিপল। তাহলে এবার চেক করি এক্স এর ভ্যালুটা কত। এক্স এর ভ্যালুটা আমরা এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবো। এর ভলিউম কি হয়, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, তাহলে এই তিনটের গুণফল। তাহলে এক্স ইন্টু 2x ইন্টু 3x, এটা ইকুয়াল টু দেখো কত 1296 হচ্ছে, তাই তো। তাহলে দেখো 3 দুগুণে 6, 6 দিয়ে একবারে কাটলে দেখো কত 2, এটা 1, 216 হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এক্স কিউবের ভ্যালু যদি 216 হয়, তাহলে এক্স এর ভ্যালু কত হবে, 6 হয়ে যাবে, তাই তো। তাহলে আনসারটা কি, দেখো এক্স স্কোয়ার মানে কি 6 স্কোয়ার, মানে 6 এর মানে গুণ, মানে 6 এক্স স্কোয়ার মানে কি? এই যে এক্স স্কোয়ার মানে 36 হবে, এক্স যদি 6 হয় এক্স স্কোয়ার 36 হবে। তাহলে 36-এর মধ্যে একটা 9 আছে তো, তাহলে আনসারটা 9-এর মাল্টিপল হবে। তাহলে এবার 9-এর মাল্টিপল চেক করবো আমরা। 9 মাল্টিপল দেখো, এটা 7 আর 2 9, 9 18, এটা হতে পারে। আর এখানে দেখো 7 আর 4 আমাদের হচ্ছে 11, আর 8 19, 19 তো 9-এর মাল্টিপল নয়, মানে এটা আমাদের আনসার হবে না। তাহলে একটাই অপশন পড়ে থাকবে, যেটা অপশন বি তে দেওয়া আছে। এটাই আমাদের আনসার, উইদাউট মানে তুমি পুরোপুরি ক্যালকুলেশন না করে তুমি কিন্তু আনসারটা করতে পারবে, ঠিক আছে। তাহলে এই ছিল পুরোপুরি তোমাদের সেশনটা, ঠিক আছে। যদি সেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে কেমন লাগলো, ঠিক আছে। খুব শর্টের মধ্যে আমি করে দিলাম সেশনটা, ওই জন্য আমি সুপারফাস্ট নাম রেখেছিলাম। আর চ্যানেলটায় নতুন হলে যারা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অবশ্যই করে দিও। আর যদি তোমরা আমার কাছে পড়তে যাও, তাহলে উপরে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। তাহলে দেখা হবে আবার পরের দিন অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।